আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থার স্বপ্ন নিয়ে। তো গর্ভাবস্থায় কোন তিনটি স্বপ্ন দেখলে তোমরা অনায়াসে ধরে নেবে যে তোমাদের গর্ভে পুত্র সন্তান আছে। এই তিনটি স্বপ্ন আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো, যে তিনটি স্বপ্ন তোমাদেরকে একদম নিশ্চিত করে দেবে যে তোমাদের গর্ভে পুত্র সন্তান আছে। তো কোন তিন সেই স্বপ্ন অবশ্যই বলবো। আর আমাদের প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু কৌতূহল থাকে যে কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান। তো চলো জেনে নিই যে কোন তিনটি স্বপ্ন দেখলেই বুঝতে পারবে যে তোমার গর্ভে পুত্র সন্তান আছে। এভরিওয়ান, আমি অনামিকা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। চলো জেনে নিই যে কোন তিনটি স্বপ্ন দেখলেই বুঝতে পারবে যে তোমার গর্ভে পুত্র সন্তান আছে। গর্ভাবস্থায় কোনো মা যদি এই তিনটি স্বপ্ন দেখে তাহলে বুঝে নেবে তার গর্ভে কিন্তু ছেলে সন্তান আছে। চলো জেনে নিই যে কোন তিনটি স্বপ্ন দেখলেই বুঝতে পারবে যে তোমার গর্ভে পুত্র সন্তান আছে। তিনটি স্বপ্ন দেখতে হলে, জানতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমরা অনেক হেল্প পাবে এটাতে। আগেকার যে গর্ভবতী মহিলারা ছিল তারা কিন্তু এগুলো আগে থেকেই বুঝতে পারতো, এবং এখন যারা গর্ভবতী হচ্ছে তাদেরকে কিন্তু আগেকারের মানুষেরা পুরনো দিদা ঠাকুমারা কিন্তু প্রশ্ন করেই থাকে, জিজ্ঞাসা করেই থাকে তারা কোনো স্বপ্ন দেখছে কিনা, কীরকম স্বপ্ন দেখছে, কিসের স্বপ্ন দেখছে, এই প্রশ্নগুলো কিন্তু তারা করে থাকে। আগেকার দিদা ঠাকুমারা কিন্তু প্রশ্নগুলো করে থাকে, তারা কোনো স্বপ্ন দেখছে কি না, কীরকম স্বপ্ন দেখছে, তারা কিন্তু জিজ্ঞাসা করে থাকে। স্বপ্ন কিন্তু একটা নির্দিষ্ট দিককে একদম তুলে ধরে। কিন্তু আগেকার এই স্বপ্নগুলো আগেকার মানুষেরা এই স্বপ্নগুলোকে ভিত্তি করে তারা কিন্তু বুঝতে পারে যে ছেলে সন্তান পেটে আছে নাকি মেয়ের সন্তান। তাই তারা কিন্তু সেই দিদা ঠাকুমারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোরা কি স্বপ্ন দেখছিস। প্রথম লক্ষণ, প্রাথমিকভাবে যদি দেখেন কোনো গর্ভবতী মা কালো সাপ, একটা ফোনা তোলা সাপ, যাকে বলে কেউটে সাপ, যদি কেউ স্বপ্নে দেখে থাকে বা তার কোলের কাছে বা সামনাসামনি যাকে দেখে থাকে, তাহলে কিন্তু ধরে নেওয়া যায় তার গর্ভে একটা ফুটফুটে পুত্র সন্তান আছে এবং ফুটফুটে পুত্র সন্তানের আগমন। আর আসি দ্বিতীয় লক্ষণ। দ্বিতীয় লক্ষণে তোমরা যদি এই জিনিসগুলো স্বপ্নেতে দেখো তাহলে জানবে যে তোমার গর্ভে ছেলে সন্তান নিশ্চিত। সেই লক্ষণগুলি হলো, কোনো গর্ভবতী অবস্থায় যদি মা স্বপ্নেতে দেখে পাকা আম বা কাঁচা আম কুড়াচ্ছে বা দেখতে পাচ্ছে, সে তুলতে যাচ্ছে, তো এই ধরনের যদি স্বপ্ন কোনো গর্ভবতী মা দেখে থাকে তাহলে জানবে যে তার গর্ভে পুত্র সন্তান আছে এবং পুত্র সন্তানের আগমনের জন্য এই স্বপ্নগুলো দেখাচ্ছে। থার্ড এবং শেষ লক্ষণ যেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, এই জিনিসটা যদি তোমরা স্বপ্নে দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা ধরে নিতেই পারো তোমাদের গর্ভে পুত্র সন্তান আছে। তো কী সেই স্বপ্ন? তোমরা যদি স্বপ্নেতে গর্ভাবস্থায় দেখো যে ঝুনো নারকেল গাছ থেকে পড়েছে, বা তোমরা ঝুনো নারকেল গুড়াচ্ছ, বা কোনো সময় দেখছো যে ঝুনো নারকেল ভাঙছো, তো এই ধরনের যদি তোমরা স্বপ্ন দেখে থাকো তাহলে জানবে যে তোমার আগত সন্তানটি অবশ্যই পুত্র সন্তান। এই যে তিনটে আমি লক্ষণগুলো তুলে ধরলাম বা স্বপ্নগুলোর কথা বললাম, এই স্বপ্নগুলো যদি কোনো গর্ভবতী অবস্থায় কোনো মা যদি দেখে থাকে তাহলে জানবে যে তোমাদের কিন্তু ছেলে সন্তান অবশ্যই আসতে চলেছে। তোমরা এই ধরনের স্বপ্ন দেখেছো কিনা, বা যে কোনো একটা স্বপ্ন দেখেছো কিনা, যদি দেখে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের স্বপ্নগুলো শেয়ার করার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যে কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে করতে পারো। যদি আরও কিছু আমার থেকে জানতে চাও তোমরা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো, আমি তার অ্যান্সার নিয়ে অবশ্যই একটা ভিডিও করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই তোমাদের রিকোয়েস্টের।